আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে দেশি মুরগি রান্নার রেসিপি। প্রথমে দেখতে পাচ্ছেন দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি থেতো করে দিয়ে প্রথমেই ভেজে নিয়েছি। শুকনো কড়াইতে ভেজে তারপরে একটু গ্যারানটা যখন বের হয়েছে তারপরে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল। তারপর তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কতক্ষণ ভেজে নেব লাল লাল করে। তারপরে পেঁয়াজটা ভাজা হতে থাক। দেখতেই পাচ্ছেন আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, তারপরে জিরের গুঁড়া পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন একটু এপাশ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে তেল, রান্না করার তেল, সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। একটু আমার সবগুলো উপকরণ ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মেয়ে মিক্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এতটুকু বাচ্চা আমার কাজে হাত লাগায়, মাশাআল্লাহ। তো পেঁয়াজটা ভাজা ভাজা কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মুরগিটাও মাখানো হয়ে গিয়েছে। ম্যারিনেট করে নিতে হবে, নাহলে কি টেস্ট আসবে। তারপরে আমিও হাত লাগাই ফেললাম, কারণ বাচ্চা মানুষ, সে ভালো করে মিক্স করতে পারবে না। তবু ভালোই মিক্স করেছে, দেখতেই পেলেন আপনারা। একটু দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মুরগিটা, দেখতেই পাচ্ছেন। অবশ্যই আমি গরম মশলাটা যেভাবে দিয়েছি ভেজে আগে, এভাবে দিলে মুরগির টেস্টটা ভালো পাবেন। আপনারা এভাবে দিয়ে দেখতে পারেন, জানি না আপনারা এভাবে দিয়ে থাকেন কিনা। এটা একটা রান্না করার টিপস, চাইলে আপনারা এভাবে দিতে পারেন। তো লবণটা কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে নিয়েছি। একটু আমি কিন্তু অনেক সুন্দর করে কষাই নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, আমার মায়ের খাবার সবচেয়ে বেশি মজা হয়। তো কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলু। মুরগিতে আবার আলু না দিলে স্বাদ লাগে না, আমার কাছে মনে হয় আলুটা বেস্ট মুরগির জন্য। তো দিয়ে দিচ্ছি আলু আর পরিমাণ মতো দিচ্ছি পানি, দিয়ে একটু আবার কষিয়ে নেব ভালো করে। দেশি মুরগি পানি কম দিয়ে যত আপনি মশলার সাথে কষাবেন তত মুরগির স্বাদটা বেড়ে যাবে, খেতে একটা অন্যরকম টেস্ট পাবেন। মাটির চুলা যেভাবে রান্না করে থাকে মা চাচিরা, সেরকমই টেস্ট আসবে। তো ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ রান্না করার পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। বাদ বাকি কিছু বাকি আছে। তো যত ভালো কষাবেন তত ভালো স্বাদ পাবেন খেতে। এটা কিন্তু রান্নার টিপস। তো আমি মনের ইচ্ছা মতো মুরগিটাকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমরা সবাই মুরগি রান্না করতে পারি, তাই না বলুন তো? কিন্তু কিছু কিছু টিপস ফলো করে যদি মুরগিটা রান্না করা হয় তো স্বাদটা কিন্তু ভালোই আসে, তাই না?
একটু আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মুরগিটাকে কষাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটাও একটা রান্নার টিপস। অল্প পরিমাণে পানি দিবেন আর মুরগিটা, যেটা গরু গোস্ত বলেন মুরগি বলেন, গরু গোস্ততে দেওয়া যায় একবারে এই পানি, কয়েকবারে দিলে কষালে ভালো হয়। মুরগিটা বিশেষ করে অল্প অল্প পানি দিলে কষালে মুরগির স্বাদটা ভালো আসে আর কি, আমার কাছে মনে হয়। আমি রান্না করার অভিজ্ঞতা থেকেই বলছি। তো কষানো গোস্ত আমাদের ভীষণ পছন্দের, তাই একটু নিয়ে নিলাম খাবারের জন্য। জানি না আপনাদের এই ব্যাপারটা কেমন লাগবে বা আপনারা খেয়ে থাকেন কিনা। আমাদের কাছে ভালো লাগে খেতে, পাতলা ভাত দিয়েও খেতে ভালো লাগে, এমনি খালি খেতেও ভালো লাগে। একদম কষানো হয়ে যাওয়ার পর একদম যখন তেলটা উপরে চলে আসে, এই গোস্তটা খেতে ভীষণ মজা লাগে আমাদের কাছে। আপনারা যদি না খেয়ে থাকেন খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকে বলতেছি, আমার আপুরা ভাইয়ারা যারাই দেখে থাকেন না কেন, খেতে পারেন। পছন্দ মতো পিস নিয়ে খেয়ে নেবেন। যাক, আমি অনেক কথা বলি, প্লিজ আপনারা কেউ খারাপভাবে নেবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার কষানো শেষ মুরগির। আমি অনেকক্ষণ যাবৎ মুরগিটাকে কষিয়েছি। তো এখন খাবারের পালা, একটু খেয়ে নিলাম। ভীষণ ভালো লাগে কিন্তু পুরা মনে হচ্ছে না, আচ্ছা আমার থেকে মনে হচ্ছে কষা গোস্ত খেতে ভীষণ ভালো লাগে। তো যারাই আমার ভিডিওটা দেখছেন আমি জানি তাদের মাথা একদম হেট হয়ে যাচ্ছে, বকবক করতেছি বেশি, তাই না বলুন তো? কথা বলতে কি করবো বলেন, কথা বলতে ভালো লাগে, তাই আপনাদের সাথে কথা বলতে সুন্দর। তো কিরকম হয়েছে মুরগির কালারটা এবং রান্নাটা কমেন্ট করতে জানাতে কিন্তু ভুলবেন না। একদম এত মজা হয়েছিল মুরগির তরকারি, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি যেভাবে রান্না করছি সেম প্রসেসে আপনারা রান্না করবেন, দেখেন মুরগিটা এত মজা পাবেন, খেয়ে অসাধারণ লাগবে। আপনারা দেশি মুরগি না দিয়ে রান্না করতে পারেন এবং ফার্ম মুরগা দিয়েও রান্না করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো রান্নাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন রান্নাটা খেতে কীরকম হবে, অনেক মজা হয়েছে। অবশ্যই মশলাটা কিন্তু আগে ভেজে নিতে হবে, তেল ছাড়া গরম মশলা, একটু যখন গ্যারানটা বের হয়ে আসবে প্রথম রান্নাটা দেখে নেবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একবার যদি না বোঝেন বারবার ভিডিওটা দেখবেন, দেখে এভাবে রান্না করবেন, দেখেন অনেক বেশি ভালো লাগে। একদম মশলাটা মাখিয়ে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।